দেখুন, বেগম রোকেয়া নারী শিক্ষা কিংবা নারী জাগরণের মুখোশ পরে ইসলাম বিদ্বেষী ছিল, কোরআন বিদ্বেষী ছিল, নবী এবং সাহাবাই কেরামের সমালোচক ছিল। শুধু সমালোচক নয়, তাদেরকে নিয়ে বিরূপ মন্তব্য করেছে, তাদেরকে অবিশ্বাস করত, তাদেরকে নিয়ে নানান কটূক্তিমূলক মন্তব্য করেছে, অপমান করার চেষ্টা করেছে। এগুলো শুধু যে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলেছে তাই নয়, এগুলো এদেশের অসংখ্য ওলামায়ে কেরাম, অসংখ্য মুফতি এবং অসংখ্য ইসলামিক পণ্ডিতরা বলেছে। কেন বলেছি ওলামায়ে কেরাম এবং মুফতি ইসলামিক পণ্ডিতদের কথা জানেন? কারণ বলার উদ্দেশ্য হলো যে আপনি হয়তো বলতে পারেন বিশ্ববিদ্যালয়ের সে শিক্ষক, তিনি তো কোনো আলেম নয়, মাওলানা নয়, মুফতি নয়, তাহলে তিনি একজন ব্যক্তিকে কাফের কিংবা মুরতাদ কিভাবে ফতোয়া দেন? কিন্তু যেখানে অসংখ্য আলেম, অসংখ্য মুফতি, অসংখ্য ইসলামিক গবেষক তাকে মুরতাদ কাফের ফতোয়া দিয়েছে, তো আপনি তার দোষটা কোথায় দেখলেন? সে তো তাদেরটা নকল করে বলছে। তাহলে আলেমরা যদি কাউকে কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে গবেষণা করে কাউকে কাফের ফতোয়া দেয়, তাহলে আপনি তাকে কাফের মানবেন না কেন? নবী রাসূলদের সাথে গোস্তাকি করার কারণে, ইসলামিক মূল্যবোধের সমালোচক হওয়ার কারণে দিন ইসলাম থেকে খারেজ হয়ে গেছে। আপনি যদি তাকে দিন ইসলাম থেকে খারেজ না মনে করেন, কাফের মুরতাদ না মনে করেন, তাহলে আপনি নিজেও দিন ইসলাম থেকে খারেজ, মুরতাদ, কাফের হয়ে যাবেন। সুতরাং আপনি সমর্থন করবেন এমন ব্যক্তিকে যে আপনার দুনিয়া এবং আখেরাতে উভয় জাহানে আপনাকে কল্যাণমুখী করতে পারে, কিন্তু আপনি এমন ব্যক্তিকে সমর্থন করবেন না মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম, যার সমর্থনের কারণে আপনার দুনিয়াও বরবাদ হয়, আখেরাতও বরবাদ হয়। আপনি আজকে একজন মুরতাদকে সমর্থন করে এদেশের ইসলামপন্থীদের বিরুদ্ধে লেগেছেন। আল্লাহ না করুক এই মুরতাদের সাথে যদি আপনার হাসর নাসর হয়, তাহলে আপনার জন্য তো জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। সুতরাং ভেবেচিন্তে আমাদের কাজ করা উচিত, কথা বলা উচিত।